আল্লাহর হক দুইটা হলো। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের হক, ভালোবাসার হক। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার মুহাব্বতকে 100 ভাগ করেছেন। এক ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন, যত পশু পাখি, হাইওয়ান, জানোয়ার সবার মাঝে ভাগ করে দিয়েছে। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ বান্দাকে ভালোবাসে। তাহলে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভালোবাসার হক আছে, বন্ধুত্বের হক আছে। এই ভালোবাসা আর মুহাব্বতের হক হলো আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করা। আমরা দুনিয়াতে দেখি যখন কোনো মানুষ কোনো মানুষকে মুহাব্বত করে, ধরে নেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মুহাব্বত করে, তো ওই মেয়েটা ছেলেটাকে ভালোবাসে বিদায় ওই ছেলেটার সব কথা শোনার জন্য চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে বাবা মা আত্মীয় স্বজন কেউ নারাজ করে ওই তার প্রেমিকের কথা শুনতেছে। ছেলের ক্ষেত্রেও তাই। অনেক সময় একটা মেয়েকে ভালোবাসে, তো মেয়ের চাহিদা অনুযায়ী সে কাজ করে যায়, মেয়ের চাহিদা পূরণ করে যায়, যদিও বা তার প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে বাধা দেয়। সমস্ত বাধা উপেক্ষা করে সে তার ভালোবাসার মানুষের কথাগুলো সে পূরণ করার চেষ্টা করে, চাহিদা পূরণ করার চেষ্টা করে। তো এটা তো আমরা দুনিয়াতেই বুঝি যে যে যাকে ভালোবাসে তার সব কথা শোনার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত বাবা মা চলে গেছে, আর যত বাবা মা বর্তমানে আছে, আর যত বাবা মা পৃথিবীতে আসবে, শুধু আমার আর আপনার না, যত বাবা মা আসবে, এই সমস্ত বাবা মায়ের মুহাব্বত আর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বান্দার প্রতি। আমরা তো মনে করি যে আমাদের পিতা মাতাই মনে হয় সবচাইতে বেশি ভালোবাসে আমাদেরকে, আমাদের সন্তানাদিই মনে হয় আমাদেরকে বেশি ভালোবাসে। না, এর চাইতে হাজারো লক্ষ গুণ বেশি মুহাব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলার সাথে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিতেছেন, শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বান্দার সাথে যে আল্লাহ তাআলার সম্পর্ক আর ভালোবাসা, এই সম্পর্ক আর ভালোবাসা পৃথিবীর কারো সাথে নেই। এই জন্য এই ভালোবাসার হক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলো যথাযথভাবে পালন করা। এটা হলো আল্লাহ তাআলার মুহাব্বতের হক। আল্লাহ তাআলার মুহাব্বতের হক আদায় করতে গিয়ে যদি আমার জান চলে যায় তাও জান দিতে হবে, যদি আমার মাল চলে যায় তাও মাল দিতে হবে, যদি আমার বাড়িঘর ত্যাগ করতে হয় তাহলেও ত্যাগ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আর মুহাব্বতকে রক্ষা করতে গিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের জন্মভূমি বাড়িঘর ছেড়ে, মুহাব্বতের শহর ছেড়ে মক্কা থেকে চলে গেছেন। এটা দুনিয়া কামানোর জন্য সেখানে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার হক আদায় করার জন্য তারা বাড়িঘর ছেড়ে দিয়েছে। বিভিন্ন জেহাদে তারা নিজেরা জান দিয়ে দিয়েছেন।
শহীদ হয়ে গেছেন আল্লাহ পাকের হক আদায় করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে নিজের স্ত্রী আর পুত্রকে একেবারে মরুভূমির ভিতরে, যেখানে কোনো মানুষজন নাই, ওখানে রেখে আসছেন। কেন? আল্লাহ পাকের মোহাব্বতের হক আদায় করার জন্য। তো এই জন্য আল্লাহ পাকের মোহাব্বতের হক আদায় করার জন্য যদি জান দিতে হয় জান দিতে হবে, মাল দিতে হয় মাল দিতে হবে, ঘর বাড়ি ছাড়তে হয় তাহলেও ছাড়তে হবে। আরে দেখেন না, অনেকেই দুনিয়াতে এক ছেলে মেয়ে প্রেম করে ওই মোহাব্বতের টানে ভালোবাসার হক আদায় করতে গিয়ে বাড়ির থেকে মেয়েটা পালিয়ে চলে যায়। বাবা মা ছেড়ে দিছে, আত্মীয় স্বজন বাড়িঘর ছেড়ে দিছে, পরিবার পরিজন ছেড়ে দিছে, এক যাকে ভালোবাসে তার চাহিদা পূরণ করার জন্য তার সাথে চলে গেছে। কিন্তু রব্বে করিমের সাথে যে বান্দার ভালোবাসা, এটা অনেক গুণ বেশি ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার হক হলো যে আল্লাহ পাকের সব বিধানগুলোকে পালন করতে হবে, যদিও বা এর জন্য জান দিতে হয় জান দিতে হবে, মাল দিতে হলে মাল দিতে হবে, ঘর বাড়ি ছাড়তে হলে, এলাকা ছাড়তে হলে, সব কিছু ছেড়ে দিয়ে হলেও আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের হক।